প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই ভিডিওতে পার্সিমন ফল কখন খাওয়ার উপযুক্ত হয় সেটা আমার অভিজ্ঞতা থেকে জানাবো। এখন আমি আমার এবছরের হারভেস্ট করা পার্সিমন ফলগুলো দেখাচ্ছি। এটা হিউস্টন টেক্সাসে আমার পার্সিমন গাছ থেকে এই ফলগুলো আমরা হারভেস্ট করেছি। আমাদের অনেক ফল হয়েছিল, বেশিরভাগই আমরা মানুষকে দিয়ে দিছি, এখন সামান্য কিছু রাখছি। তো এই হলো পাকা পার্সিমন ফল। প্রায় 2 সপ্তাহ আগে এই ফলগুলো গাছ থেকে হারভেস্ট করা হয়েছে। আমরা আরও পরে হারভেস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু ইঁদুর, তারপরে আরও নানান পাখি, কাঠবিড়ালি এগুলোর উপদ্রবের জন্য এই অবস্থায় এগুলো হারভেস্ট করতে হয়েছে। আমার এই ফলগুলো ব্যাগিং করা ছিল, প্লাস্টিকের মেশের কাপড়ের ব্যাগিং, তারপরেও ব্যাগ কেটে খেয়ে যেত, এই জন্য এগুলো হারভেস্ট করে ফেলছি। তো দেখেন, এই হারভেস্ট করা 2 সপ্তাহ আগে হারভেস্ট করছি, তারপরে রং কেমন আছে এবং এগুলো এখনও বেশ শক্ত আছে। আমার এই পার্সিমনগুলো ফু জাতের। তো এটার আমার অভিজ্ঞতা আমি আপনাদের জানাবো। তো এগুলো এই যখন শক্ত আছে ফলগুলো, এই অবস্থায় যদি এগুলো খাওয়া হয় তো কষ, প্রচুর কষ, এবং জিহ্বার উপরে একটা লেয়ার পড়ে যায় কষের। তো এখন আমরা এগুলো কিভাবে, কোন অবস্থা হইলে আমরা এগুলো খাই, দেখেন এইটা নরম হয়েছে, এটা খুবই নরম হয়েছে। এখন আপনারা গা দেখে বুঝতে পারতেছেন, একদম তুলতুলা হয়ে গেছে। এই অবস্থায় চামচ দিয়ে খাওয়া যায় এবং খুবই মিষ্টি, কিন্তু তেমন কোনো ফ্লেভার নেই, কোনো ফ্লেভারই নেই বলতে গেলে। তো মিষ্টি, প্রচুর মিষ্টি। যদি আপনার এই অবস্থায় খান তাহলে অনেক পাকে গেছে। দেখেন এই কাটা, এগুলো এই চামচ দিয়ে খেতে হবে। আমি একটা চামচও দিয়ে রাখছি এটার মধ্যে, দেখেন একদম কাছে থেকে দেখাই, দেখেন অনেক মিষ্টি, কিন্তু একদম কি বলবো, গ্যালগেলা বলে যেটা, ঠিক সেই রকম হয়ে গেছে। তখন খাইলে আপনার প্রচুর মিষ্টি এটা। তো এখন এই পাশে দেখাচ্ছি, এই ফলগুলো নরম হয়েছে, কিন্তু ওই রকম অত নরম হয়নি। এগুলো নরম হয়েছে, গা টিপলে বোঝা যায়। এইটা এখন কেটে খাওয়া যাইতে পারে। এই যে আমরা কাটছি, এটা কষের পরিমাণ কম, এটা অত বেশি কষ না, তাও জিভ খাওয়া শেষে জিব্বা একটু কষ পরে হালকা। তো এটা মোটামুটি, এটা ভালোই মিষ্টি হয়েছে, কিন্তু এটার মতো অত মিষ্টি না। এইটা যেটা একদম একদম মানে গলার মতো হয়ে গেছে, তো এইটাতে প্রচুর মিষ্টি। তো এখন এই পার্সিমন, দেখেন এই আমার ফলগুলো প্রায় ফলই এই পাখি ঠোকর দিছে, বাকি পোকায় ঠোকর দিছে, দাগ পড়ে গেছে। দাগ পড়ে গেছে, তো ভিতরে পোকামাকড় নেই, তো এই জন্য তেমন কোনো সমস্যা নেই খাইতে। তবে এই ফল ভেরি ডেলিকেট, মানে আপনি কাঁচা খাইতে পারবেন না এক, আর হলো পাকার পরও আপনি শক্ত খাইতে পারবেন না। যেটা আমার এই ফুল অভিজ্ঞতা থেকে বলতে পারি, ফুল জাতের ফলের। তো এখন এই যেমন এই অবস্থায়ও যখন একটু নরম হবে, একেবারে গেলগেলা হবে না, তখন আপনি খাইতে পারেন। তখন একটু শক্ত বা মিষ্টিও আছে, কিন্তু হালকা একটু কষ পড়বে জিহ্বায়। এই হলো মানে পার্সিমন ফল কোন পর্যায়ে আপনারা খাবেন, এটা আমার অভিজ্ঞতা আপনাদের জানালাম। তবে আমার কাছে এই ফল খুব একটা আহামরি ফল না। আম যেমন আপনি একটা খাইলে মানে আরও খাই, আর একটা খাই, এরকম কিন্তু এই পার্সিমন আমার অভিজ্ঞতায় আমার কাছে মনে হয় না। এটা মিষ্টি আছে, বাট তেমন কোনো ফ্লেভার নেই, প্রচণ্ড মিষ্টি যদি এই এই অবস্থায় খান, একেবারে গেলগেলা বানাইয়া। তো আমি আমার যে গাছটা আছে, এর আগে ভিডিওতে দেখিয়েছি, তো গাছটা আমি অত ডাল রাখবো না, কেননা আমার দরকার পড়ে না। কারণ এটা বেশি খাইতে ইচ্ছা করে না আমার কাছে, আমার বাচ্চারাও খায় না তেমন, তো আমার ওয়াইফও এটা পছন্দ করে না তেমন। আগে সে কসকসা হইলে সে একটু পছন্দ করে, কিন্তু এটা কসকসা খেলে জিহ্বায় আবার আপনার কষ লেগে যায়। এই হলো পার্সিমন ফল মানে খাওয়ার অভিজ্ঞতা আমি আপনাদের জানালাম। আপনারা যারা চাষ করবেন, বা করতেছেন, তারা কমেন্ট করে জানাইতে পারেন। তবে বাণিজ্যিক হিসাবে বাংলাদেশে এই ফল চাষ করলে কি হবে জানি না, কারণ আমার এই অবস্থায় প্রায় 6 বছরের গাছ, তখন মোটামুটি 200 মতো ফল ধরছে এবছর। বাট প্রচুর উপদ্রব, প্রচুর উপদ্রব, মানে পাখির উপদ্রব, ইঁদুরের উপদ্রব, কাঠবিড়ালির উপদ্রব। যেহেতু রং সুন্দর, এই জন্য আমার প্রতিটা ফল ব্যাগিং করা। এই ব্যাগিং করার পরেও ব্যাগ কেটে ইঁদুর খেয়ে যেত, নাকি কাঠবিড়ালি খেয়ে যেত, এগুলো সমস্যা আছে। আমি শখ করে করছি,
তারপরেও আমি বেশি ডাল রাখবো না, অল্প কয়েকটা ডালে রাখবো যাতে ফল বড় হয়। বাৎসরিক কিছু ফল পাইলাম, কারণ এগুলো আমার দিয়ে বেড়ানো, আত্মীয় স্বজনকে দিয়ে বেড়ানো, বন্ধুদের দিয়ে বেড়ানো এক সমস্যা, দূরে দূরে জায়গা দিয়ে আসতে হয়। আমি অত ফল করবো কি? তো এই হলো আমার পার্সিমন ব্যক্তিগত বাগানে পার্সিমন চাষের অভিজ্ঞতা। তো এই ফলের গাছ আমি আর দ্বিতীয়টা লাগাবো না, কেননা আমার কাছে অত পছন্দের ফল না। অন্য মানুষের ভালো লাগতেও পারে, সেটা তাদের ব্যাপার। আমি আম হলে হয়তো আরও গাছ লাগাইতাম। এগুলো আমার কাছে আম পছন্দ, কাঁঠাল পছন্দ, এইসব পছন্দ। এই হলো পার্সিমন ফল খাওয়া নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের জানালাম। আপনারা ব্যক্তিগতভাবে যারা চাষ করেন করতে পারেন, বাণিজ্যিকভাবে যারা করবেন ভেবে চিন্তে করবেন যাতে ঠক না খান। এই হলো আমার অভিজ্ঞতা শেয়ার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।